শালার শালার বুঝিয়েন না কিছু কোরবান গেছে যে এতদিন হয়েছে গন্ধ বাসে যান না না আব্বা কে রে আরেফ এখানে মিন তো কথা আছে আন্নের লগে কে কিলা বলো রে আব্বারে আন্নের তানভীরের কথা শুনবেন নি কি চাইতে হেটা যে সকালে আন লগে এই কি রে তোর কি খেয়াল কি সমস্যা তুই বিদেশ তুমি চলে আইলি আয় মতন আব্বারে টিয়া দেওয়া বন্ধ করে দিলি আব্বারে টিয়া দেওয়া বন্ধ করে দিছস আব্বারে টিয়া দেওয়া বন্ধ করে দিছে কি খেয়াল তোর কি সমস্যা কে তানভীর তুই হঠাৎ ভাইয়ের লগে এরকম আচরণ করো না তো বুঝলাম না কিছু বুঝলি না মানে বুঝলাম না তুই আরে কে বুঝে দিছ রে তুই আইসস কিলে দেশে আয় মতন কি একটা হুরুসপুল কাজ করবা শুরু করে দিছস ভাই আয় তোর কাহিনী টানি বুঝলাম না আইসস যাগো যা আর আল্লাহ টিয়া ঔষধ দেওয়ার না আব্বারেও টিয়া ঔষধ দেওয়ার না কাহিনী বুঝলাম না তোর তানভীর তুই এমন ভাবে আচরণ করো রে আজ তোর বাবাই তুই হিয়ানে বলি গেছস গো আফসোস আজ 3টা বছর আমি বিদেশের মাটিতে এত কষ্ট করছি কোনদিন তোর গুলো শেয়ার করি না কিলে জানোস আর বাইরে আর বাপে কষ্ট হইব আর যে আব্বা অসুস্থ বেশ কিছুদিন অসুস্থ আমি বলে কত চেষ্টা করি আইসি তুই এমন ভাবে আমার লগে আচরণ কর রে আজ তোর বাবাই তুই হিয়ানে বলি গেছস তুই আমারে কি বুঝর আব্বা অসুস্থ আব্বাটা আব্বা বুঝবো আর তুই টিয়া হচ্ছে না হারালে আব্বা চিকিৎসা কেন হইব আর ঘরের তো একমাত্র তুই ছাড়া আর কেউ রুজি করে না আব্বারও কাম কাজ বন্ধ আর আটটা তো বিশাপ বাতে দিলাম আয় তোর আর টিয়া ন দিলে চল মুঠে কেমনে বিয়ালের মধ্যে পাতে কাট টিয়া দিবি নলে তোর নালা চুরি গেলাম কই দিছি একের খবর আছে এই হইলো অবস্থা আমার কি হইতে মানে কোন আসলে আরিফ আই তো ঘটনাটা শুনতে আর নিজের কাছে খারাপ লাগে আই বাপ হিসাবে একজন ছেলের প্রতি যতটা দায়িত্ব পালন করা দরকার যতটা দায়িত্বশীল হওয়া দরকার ওই হিসাবে আমি কোনো দায়িত্বই পালন করিনি বিশেষ করে তানভীরের ক্ষেত্রে কারণ তুই বড্ড এবার হরে তুই দেশের বাইরে গেছস যথেষ্ট পরিমাণ শ্রম সময় সবকিছুই পরিবারের বলি দিছস হেতে তোর ভাই যদি তোর লগে এভাবে ব্যবহার করে আব্বা বাঁচি থাকতে যদি এভাবে ব্যবহার করে আব্বা মারা গেলে কি অবস্থা হইব আমার কাছে আসলে অনেক বেশি খারাপ লাগছে আচ্ছা আরিফ তুই মনে কষ্ট নিচ্ছা হেতে মূলত কয়েকটা উচ্ছৃঙ্খল হলো হাইনের লগে চলাফেরা করে তো যার কারণে মাথার ভিতরে মানে কার কি করতে হইব ওই জিনিসটার হিতাহিত জ্ঞানটা নাই তুই এইসব বিষয়ে মনে কষ্ট নিচ্ছা আবার নিজের কাছে শরম লাগে হেতে এনে গতকাল আব্বার কাছে টেয়া খুঁজছিল কিন্তু আব্বার কাছে টেয়া খুঁজে লাভ কি হবো আব্বা তো অঙ্গে ইনকাম করি না তুই তো দেশের বাইরে যাইবার 3 মাস হরে আব্বারে ফোন করে কইছস যে আব্বা আজ যত কষ্ট আপনি তো আল্লাহ অনেক কষ্ট করছেন ক্রাইসিস করছেন আপনি আর কষ্ট করে কাম করার লাগতো না আপনার সম্পূর্ণ দায়িত্ব আপনার ওষুধ খরচ সবকিছু আয় চালাম যার কারণে আব্বা অঙ্গা কোনো কাম কাজও করি না মানে হেতে আমার কাছে টেয়া খুঁজি যে আয় কইছিলাম আরে আয় কইছেন কি তোর ভাই যে তো দেশের বাইরে তো আইছে হেতেও তো বিয়ে শাদী করবে হেতের কাছে টেয়া হইসে কোনটা হইব খুঁজিচ্ছা হিল্লা বলে হয়তো তোর কথাগুলা কইছে আব্বা মনে কষ্ট দিচ্ছে আমি হেতের বুঝাই কমু সমস্যা নাই আয় বাইরে চলি আয়